আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন 511টি পদে সমবায় অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে কয়েকটা সার্কুলার নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ সার্কুলার। সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমডিসি নৌ বি 2025 ব্যাচে নিয়োগ প্রকাশিত হয়েছে, যার আবেদন শুরু হয়েছে 17 মার্চ, চলবে 12 এপ্রিল পর্যন্ত। যারা অষ্টম এসএসসি পাস করেছেন বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, যাদের বয়স 17 থেকে 22 বছরের মধ্যে। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড ট্যুর সার্কুলার চলমান আছে, যার আবেদন 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে, যা কিনা চলবে 30 মার্চ পর্যন্ত। এখানে কিন্তু আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। এরপর বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 252টি। এর আবেদন কিন্তু অলরেডি 11 মার্চ থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে 5 এপ্রিল পর্যন্ত। সো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদনটি করবেন। আমরা মূল টপিকে ফেরত আসি, সেটা হচ্ছে সমবায় অধিদপ্তরের এই 511টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু কয়েকটা ক্যাটাগরি পদ আছে, 17টা ক্যাটাগরির টোটাল 511টি পদ আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 189 জন এসএসসি পাস। এরপর নিশ্চয় প্রহরী নেওয়া হবে 4 জন অষ্টম শ্রেণী পাস। এবার সহকারী ফিল্ম অপারেটর নেওয়া হবে 2 জন। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে প্রজেক্টর বা জেনারেটর চালনার কাজে অভিজ্ঞ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ডাটা এন্ট্রি অপারেটর 1 জন এইচএসসি পাস হতে হবে এবং বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 108 জন, এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর ক্যাশিয়ার নেওয়া হবে 4 জন। বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্ভিস বা সমানের পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন যারা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর তাঁত সুপারভাইজার নেওয়া হবে 5 জন। সহকারী বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবার ড্রাইভার নেওয়া হবে 6 জন, অষ্টম শ্রেণী পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবার সার্বন্ধকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, স্নাতক সম্মান বা সময় ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70 এবং কম্পিউটারের টাইপিং যে পরীক্ষা হবে সেখানে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এবার সহকারী প্রশিক্ষক নেওয়া হবে 11 জন। এখানে স্নাতক সম্মান বা সময় ডিগ্রি অর্জন করতে হবে। সহকারী মহিলা পরিদর্শক নেওয়া হবে 2 জন। এখানে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে। সহকারী পরিদর্শক নেওয়া হবে 105 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে। এবার কম্পিউটার নেওয়া হবে 2 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গণিত বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবার ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে 19 জন। পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে। প্রশিক্ষক নেওয়া হবে 16 জন। দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে। মহিলা পরিদর্শক নেওয়া হবে 1 জন। দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে। পরিদর্শক নেওয়া হবে 34 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। এখানে 1 নং হতে 4 নং পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং 5 হতে পুরো 17 নম্বর পদের ক্ষেত্রে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এর আবেদন কিন্তু করতে হবে এই cwp.telegram এই ওয়েবসাইটের মাধ্যমে। আর এই ওয়েবসাইটটি চালু হবে 20 মার্চ 2025 সকাল 10টা এবং শেষ হবে 17 এপ্রিল 2025 বিকাল 5টা। সেই সময় আবেদন করতে হবে। আবেদনের পরীক্ষার ফি হচ্ছে 1 নং হতে 4 নং পদের জন্য 150 টাকা। এরপর 5 হতে 14 নং পদের জন্য 100 টাকা। এরপর 15 হতে 17 নং পদের জন্য 50 টাকা। আবেদন সাবমিট করার পর সার্ভিস চার্জ সহ কিন্তু আপনাকে টেলিটক সিম ব্যবহার করে জমা দিতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর ভিডিও শেষে একটা কথাই বলবো যে এই সার্কুলারটিতে কিন্তু একটা কথা বলা আছে যে সমবায় অধিদপ্তরের এত স্মারক মোতাবেক 2022 সালের যে সার্কুলার প্রকাশিত হয়েছিল ইতিমধ্যে, যারা ওখানে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কারা কারা আবেদন করেছেন অবশ্যই তাদের মনে আছে যে সমবায় অধিদপ্তরের 2022 সালের দেখতে পাচ্ছেন 15/3/2022 সালের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করতে চান, আগে আবেদন করতে পারেন নাই বয়সের কারণে, তারা কিন্তু এখানে আবেদন করার সুযোগ হয়তো পাবেন। সো আপনারা একটু দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সমবায় অধিদপ্তরে 511টি পদে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।